নুসুকি, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত আমার মত লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সারা জগতের মালিক, যিনি সারা জগতের রব, ওই রবের জন্য আমাদের নামাজ হবে, ঠিক কিনা? আমরা কেন আসলাম? বলেন গোলামি করার জন্য। শায়েরে ফরমান, জিন্দেগি আমুদ বরায়ে বন্দেগি, জিন্দেগি আমুদ বরায়ে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মন্দেগি, বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি, বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মন্দেগি। শায়েরে ফরমান, জিন্দেগি আমুদ বরায়ে বন্দেগি, আমাদের জীবনটাকে নষ্ট, আমাদের জীবনটা আসে না রাজনীতি করার জন্য, আমার জীবনটা আসে না নাফরমানি করার জন্য, আমার জীবনটা আসে না ঘোরাঘুরি করার জন্য, তাহলে আমার জীবনটা কেন এসেছে? জিন্দেগি আমুদ বরায়ে বন্দেগি, আমাদের জীবনটা এসেছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी। আপনি আমি যদি আল্লাহর গোলামি না করি, দাসত্ব না করি, কোরআন তেলাওয়াত না করি, ওয়াজ মাহফিল না করি, যদি উলামায়ে কেরামদেরকে যদি মুহাব্বত না করি, তাহলে আমাদের জীবনটা লজ্জার জীবন হয়ে দাঁড়াবে। বন্দগি খুন বন্দগি খুন বন্দগি, জিন্দগি বে বন্দগি শর্মন্দগি। শায়ের ফরমান, বন্দগি করো বন্দগি করো বন্দগি করো, জিন্দগি বে বন্দগি শর্মন্দগি। ওরে মুসলমান, ওরে মুমিন বান্দা বান্দি, জেনে রাখো জেনে রাখো জেনে রাখো, তোমরা যদি আল্লাহর গোলামি না করো গো, তাহলে তোমার জীবনটা লজ্জার জীবন হয়ে দাঁড়াবে। ও মুসলমান, আমরা তো আল্লাহর গোলামি করে না, চোখে পানি চেয়ে দিয়ে কান্দি না, কিন্তু আমাদের বুজুর্গানে কেরাম যাদের সম্পর্ক তাআল্লুক মা আল্লাহ, আল্লাহ পাকের প্রতি সম্পর্ক ছিল, এত সম্পর্ক থাকার পরেও একজন আল্লাহর ওলি উনি তার ভাষা ব্যক্ত করেন কি, এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে বলেন এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওয়ালি হইল কান্দিয়া, যত আল্লাহর ওয়ালি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। কুতুবে বাঙ্গাল শাইখে কাফিয়া চিনেন না আপনারা? ওনাকে দেখছেন কারা কারা? হাত লাগেন। মাশাআল্লাহ। কুতুবে বাঙ্গাল শাইখে কাফিয়া আল্লাহর কাছে কেন দামি হয়েছেন? উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন শাইখে কাফিয়াকে যে উদ্দেশ্যে পাঠাইছেন, ওই উদ্দেশ্যে শাইখে কাফিয়া আদায় করেছেন। জিন্দেগি আমুদ বরায়ে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মন্দগি। শাইখে কাফিয়া এমন ভাবে আল্লাহর গোলামি করেছেন, এমন ভাবে আল্লাহর দাসত্ব করেছেন, যার কারণে শাইখে কাফিয়ার কলিজাটা অন্তরটা মহান মালিকের কাছে দামি হয়ে গেছে।